এই দেশের বুঝছেন মানে বিজ্ঞ ব্যক্তিগণ আর হইলো যে ছাত্র সমাজ, বিভিন্ন রাজনৈতিক দল এবং এই যে প্রধান উপদেষ্টাতে শুরু করে আরো যারা যারা আছে এগোর কাছে মানে একটা প্রশ্ন কইবার চাইতেছি। প্রশ্নটা হইলো এই যে ব্যাটারি চালিত অটো রিক্সারও চাকা তিনটা, দেখেন বেপরুয়াভাবে চলতেছে। এই সিএনজিটাই যে সিএনজিটা আইছে এরও মনে করেন চাকা তিনটা, তাই না? এখন রাস্তাঘাটে ধরে কারে সিএনজি আলারে, যখন সিএনজি আলারে ধরে বা ড্রাইভিং লাইসেন্স দেন, অটো আলারে কিন্তু জিগায় না। আবার পুলিশে যদি জিগায় যে হেগরও চাকা তিনটা, আমগরও চাকা তিনটা, হেরা কয় হেগরও ধরতেছে। আচ্ছা যাই হোক, আমার একটা সিএনজি ডাম্পিং গেছে, লগে দেখলাম আরও অটো রিক্সাও ডাম্পিংয়ে গেছে, ব্যাটারি চালিত অটো রিক্সা। কী কারণে ডাম্পিং গেল? ড্রাইভারের লাইসেন্সের মেয়াদ ছিল না, অভিজ্ঞ একজন ড্রাইভার, কিন্তু তার মেয়াদ ছিল না। কিন্তু এই গাড়ির চাকা কিন্তু তিনটা, সিএনজি অটো রিক্সা, আর ব্যাটারি চালিত অটো রিক্সারও তিনটা। আর ব্যাটারি চালিত অটো রিক্সা যখন ডাম্পিংয়ে গেল, তারে লইল 1200 টাকা, রেকার বিল দিয়ে ছাইড়ে দেয়। আর সিএনজি আলারে কইতাছে কাগজপত্র সব ওকে করে লয়ে আহেন, তারপরে মালিকানা লয়ে আহেন, তারপরে ড্রাইভিং লাইসেন্স লয়ে আহেন। ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে তাইলে এই সিএনজি এলাকার 5,000, 5,000, 10,000 টাকা জরিমানা দিয়ে ওই গাড়ির বাইর করতে হবে ডাম্পিংয়ে থেকে। আরও রেকার বিল তো আছে, আরও তো গাড়ি কাগজপত্র, এবার আছে 40,000 টাকার মতন যায়। কিন্তু সাথে এই যে ব্যাটারি চালিত অটো রিক্সা যদি ডাম্পিং খায়, মাত্র 1200 টাকা দিয়ে আয়া পড়ে। এখন এই দেশের যে ছাত্র সমাজ আর বিভিন্ন রাজনৈতিক দল আর সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তারা, তাই না, তাদের কাছ থেকে আপনারা কি প্রমাণ ডালন? আমরা সরকারের ট্যাক্স দেই, আমগোর ট্যাক্সের টাকা দিয়ে রাস্তাঘাট হয়, দেশের উন্নতি হয়, আবার আমগোর উপরেই আপনারা অত্যাচার শুরু করেন। তাহলে এখন বোঝা যাইতেছে কি, আমার মনে হয় হয়তো বা কেউ রাগ করবেন ঊর্ধ্বতম কর্মকর্তারা, আমার মনে হয় যে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলা যেমন সিএনজি বা মোটর শ্রমিকগুলারে আপনারা উত্তপ্ত করার জন্য, দেশের একটা উশৃঙ্খলা করার জন্য উত্তপ্ত করেন, আমগোর উপরে অত্যাচার বাড়ায় দেন, দিয়ে যাতে আমরা আন্দোলন করতে বাধ্য হই। আর তখন সবাই মজা লইব, কিন্তু আমরাও চালাক ভাই, আমরা আন্দোলন ফান্দোলন করবো না, দেশে উত্তেজিত করবো না। আমরা শুধু ঊর্ধ্বতম কর্মকর্তাগর এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগর কাছে বিচারটা দিলাম, আপনারা এই বিচারটা কইরেন। ব্যাটারি চালিত অটো রিক্সা বৈধ না সিএনজি বৈধ? অবৈধকে উচ্ছেদ করেন, বৈধকে কাজ করার সুযোগ দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।